নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম লাহু মুওয়াক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম ওয়া ইযা আরাদাল্লাহু বিকাউমিন সুআন ফালা মারাদ্দা লাহু ওয়া মা লাহুম মিন দুনিহি মিন ওয়াল। বঙ্গানুবাদ। মানুষের জন্য তার সামনে ও পেছনে একের পর এক প্রহরী থাকে। তারা আল্লাহর হুকুমে তার রক্ষণাবেক্ষণ করে। আল্লাহ অবশ্যই কোনো জাতির ভাগ্য পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজ অবস্থা নিজে পরিবর্তন না করে। কোনো জাতি সম্পর্কে আল্লাহ যদি অশুভ কিছু ইচ্ছা করেন তবে রহিত করার তা কেউ নেই এবং তিনি ছাড়া ওদের কোনো অভিভাবকও নেই। সম্মানিত দিনী ভাইয়েরা, আমার পর্দার আড়ালের মা বোনেরা, যেখান থেকে আমার ভিডিওটি শুনছেন তাদের সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। I welcome you all to attend this Quranic মাহফিল। আমি এইমাত্র পবিত্র কোরআন শরীফ থেকে সূরা রাদ 13 নম্বর সূরা 11 নম্বর আয়াত তেলাওয়াত করলাম, সাথে সাথে এর বঙ্গানুবাদ আপনাদের সামনে পেশ করতে প্রয়াস পেয়েছি। এখন শুধুমাত্র বঙ্গানুবাদ পড়লে কোরআনের সত্যিকার কোনো আয়াতের বেশিরভাগ আয়াতের সত্যিকার মর্মটা বোঝা যায় না। এজন্য একটু আলোচনা দাবি রাখে এগুলো। এটাও সেই রকম একটা আয়াত। সম্মানিত মুসল্লিয়ানে বা কেরাম, আমার দিনী ভাইয়েরা, আমি এই আয়াতের উপরে একটু আলোচনা করতে চাই। এই আয়াতটাকে আমার আলোচনার আগে আমি আল্লাহর সাহায্য চাই। আল্লাহ আমার সহায় হন। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। এই আয়াতটাকে যদি আমরা দেখি, 3 ভাগে ভাগ করা যায়। প্রথম ভাগ হলো, মানুষের জন্য তার সামনে ও পেছনে একের পর এক প্রহরী থাকে। তারা আল্লাহর হুকুমে তার রক্ষণাবেক্ষণ করে। দ্বিতীয় ভাগ হলো, আল্লাহ অবশ্যই কোনো জাতির ভাগ্যের পরিবর্তন করেন না যতক্ষণ না সে জাতি নিজেদের ভাগ্য, নিজেদের অবস্থা নিজেরা পরিবর্তন না করেন। 3 নম্বর যে ভাগ, তৃতীয় ভাগ, সেটা হলো, কোনো জাতি সম্পর্কে আল্লাহ যদি অশুভ কিছু ইচ্ছা করেন তবে তা রহিত করার কেউ নেই এবং তিনি ছাড়া ওদের কোনো অভিভাবক নেই। ভাইয়েরা আমার, প্রথম ভাগের আলোচনার শুরুতে একটা কথা আমি বলতে চাই। কেবল এইটুকুই নয়, আল্লাহ আমাদেরকে অর্থাৎ প্রতিটি মানুষকে সবসময় দেখছেন এবং তার প্রতিটি গতিবিধি ও অবস্থান সম্পর্কে তিনি অবহিত। বরং আল্লাহর নিয়োজিত ফেরেশতাগণ প্রতিটি মানুষের উপর লেগে আছে। তারা তার পূর্ণ কার্যক্রমের রেকর্ড সংরক্ষণ করে। এই মহাসত্যটি প্রকাশ করার একটা উদ্দেশ্য আছে, সেটা হলো এই মহান আল্লাহর রাজত্বে যারা নিজেদেরকে দায়িত্বহীন বলে মনে করে নিয়েছে এবং কোনোদিন কারোর সম্মুখে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে না বলে মনে করে, তারা নিজেদের দুর্ভাগ্য নিজেরাই টেনে আনছেন। এই আয়াতের অর্থটা কি, যেটা আমি তেলাওয়াত করলাম এইমাত্র? যে ব্যক্তি কোনো গোপন কথা প্রকাশ করতে চায়, কোনো কথা গোপন করতে চায় অথবা প্রকাশ করতে চায়, অথবা যে ব্যক্তি গোপনে চলাফেরা করতে চায় রাতের অন্ধকারে এবং তার সমস্ত কার্যক্রম ঢেকে রাখতে চায়, অথবা প্রকাশ্যে সড়কে ঘুরে ফিরে করে প্রকাশ করতে চায়, এই সব রকম লোকের জন্য, সব রকম লোকের মধ্যে প্রতিটি ব্যক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাদের দল নিযুক্ত থাকে। তারা সম্মুখে ও পশ্চাতে তার চতুর্দিক তাকে ঘিরে রাখে। তারা একের পর এক আগমন করে। আল্লাহর নির্দেশে মানুষকে হেফাজত করা তার দায়িত্ব। সহিহ মুসলিম বুখারীতে বলা আছে, ফেরেশতাদের 2টা দল নিয়োজিত রয়েছে এই কাজে। এক দল রাতের জন্য, এক দল দিনের জন্য। উভয় দল ফজর এবং আসরে পরস্পর একাত্র হয়। ফজর নামাজের পর রাতের পাহারাদার দল যেটা, তারা বিদায় নেয় এবং নূতন পাহারাদার দল দিনের জন্য কাজ বুঝে নেয়। আবার আসরের সময় যারা দিনের
সংরক্ষণের দায়িত্বে আছে, তারা বিদায় নেয় এবং রাতের ফেরেশতারা দায়িত্ব বুঝে নেন। আবু দাউদের এক হাদিসে আলী মুর্তুজা রাদিয়াল্লাহু আনহুর রিওয়ায়াতে বর্ণিত আছে, প্রত্যেক মানুষের সাথে কিছু সংখ্যক ফেরেশতা নিযুক্ত রয়েছেন, যাতে তার উপর কোনো প্রাচীর তার উপরে ভেঙে না পড়ে, অথবা কোনো গর্তে তারা পতিত না হয়, অথবা কোনো জন্তু বা মানুষ তাদের কোনো ক্ষতি করতে না পারে। এই জন্য ফেরেশতারা তার রক্ষণাবেক্ষণ তার দায়িত্বে আছে। তবে যখন কোনো মানুষকে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয় যে হেফাজতকারী ফেরেশতা থাকবে না, তখন তারা সেখান থেকে সরে যায়। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর রিওয়ায়াতে ইমাম জরির কর্তৃক বর্ণিত একটা হাদিসে জানা যায়, হেফাজতকারী ফেরেশতাদের কাজ শুধু পার্থিব বিপদাপদ দুঃখ কষ্ট থেকে হেফাজত করা নয়, বরং তারা মানুষকে পাপ কাজ থেকে বাঁচিয়ে রাখারও চেষ্টা করে। মানুষের মনে আল্লাহ ভীতির প্রেরণা জাগ্রত করে, যাতে সে গুনাহ থেকে পরিত্রাণ পেতে পারে। এরপরও যদি সে গুনাহ করে, তাহলে ফেরেশতাদের দল যাতে সে পাপ কাজে লিপ্ত না হয়, আর এই জন্য দোয়া করতে থাকে আল্লাহর কাছে। তারপরও যদি তারা সংশোধন না হয়, তখন অগত্যা তারা তার আমল নামায় তার গুণাগুলি লিখে দেয়। চট করে গুণা লিখে না, এরপরে লেখে। মোট কথা এই যে হেফাজতকারী ফেরেশতা দিন ও দুনিয়া উভয়ের বিপদ আপদ থেকে মানুষকে ইচ্ছা করে মানুষের নিদ্রা জাগরণে তাদেরকে হেফাজত করে। তবে এটা ঠিক, মানুষের উপর থেকে হেফাজতের এই পাহারা তুলে নিলে জিনদের অত্যাচারে মানুষ পৃথিবীতে বাঁচতে পারত না। যদি আল্লাহ কোনো মানুষকে বিপদে জড়িত করতে চান, তবে সেসব রক্ষামূলক পাহারা নিষ্ক্রিয় হয়ে যায়। এখন আমরা দেখি দ্বিতীয় ধাপে আল্লাহ কি বলছেন। দ্বিতীয় পর্যায়ে আল্লাহ কি বলতেছেন আমরা দেখি। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ অবশ্যই কোনো জাতির ভাগ্যের পরিবর্তন করে না যতক্ষণ না তারা নিজ দায়িত্বে নিজেদের ভাগ্য পরিবর্তন করে। ইংরেজিতে বলে কিরকম, ভেরিলি নেভার উইল আল্লাহ চেঞ্জ দি কন্ডিশন অফ এ পিপল আনটিল দে চেঞ্জ হোয়াট ইজ ইন দেমসেলভস। এখানে জাতি বলতে জনগোষ্ঠী মিন করা হয়েছে। আমি এটার ইংরেজি অনুবাদে বললাম এই জন্য, ইংরেজি কিন্তু আপনারা খেয়াল করেছেন, ভেরিলি নেভার উইল আল্লাহ চেঞ্জ দি কন্ডিশন অফ এ পিপল। আল্লাহ কোনো জনগোষ্ঠীর ইংরেজি আমি এখানে বলছি পিপল, আর জাতি ইংরেজি হয় নেশন। যদি জাতি ধরি এখানে, এটার অর্থ যদি জাতি ধরি, তাহলে কি দাঁড়ায়? যেমন কলকাতার কোনো লোক সে জাতি বললে সে বলে ইন্ডিয়ান, আর যদি কোনো জনগোষ্ঠীর ভিতরে হয় সে বলে আমি বাঙালি। এখন যদি বাংলাদেশের উড়িষ্যারে একটা দুর্ঘটনা হলো, বা একটা গজব হইলো, বা একটা প্রাকৃতিক দুর্যোগ দেখা দিল, এই জন্য এটার দায় কিন্তু ঢাকা বা চট্টগ্রামের বাসিন্দারা দায় এটা নিতে পারে না। কারণ একটা জনগোষ্ঠীর কর্মফলের জন্য আমরা কোরআন শরীফে যেটা পাই, জাহারুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের দুই হাতের কামাই। কাজেই যদি বলি যে এক জাতি উড়িষ্যারে যেটা হয়েছে, এটা দায় যদি আমি নিই, কুমিল্লার বাসীরা নেয়, চিটাগাং বাসীরা নেয়, তাহলে এটা ভুল হয়ে যাবে। এই জন্য এটার বাংলা অর্থ বলতে জাতি না বলে জনগোষ্ঠী বলবো আমরা, আর ইংরেজি বলতে বলবো পিপল। এবং বাংলার যতগুলো অনুবাদ আমি পড়েছি, কোথাও জনগোষ্ঠী লেখা নাই, বাংলায় লেখা আছে জাতি। এখন জাতি তো কনফিউজিং। যেমন আমেরিকান এক জাতি, এখানে 52টা স্টেটস আছে। এখানে চিকাগোতে কোনো দুর্ঘটনা ঘটলে এটা দায় কিন্তু আপনার ইয়েতে ওয়াশিংটন নিতে পারে না, নেওয়া উচিত না। কাজে জাতি বলতে এখানে আমরা এই পিপল বলবো। এই পিপল মানে প্লুরাল নাম্বারে ইউজ করে, মিটিংয়ের মতো আর কি, যে একটা জনগোষ্ঠী। এই জন্য আমি ইংরেজিতে বললাম যে আল্লাহ কোনো জাতির ভাগ্যের পরিবর্তন করেন না, অবস্থার পরিবর্তন করেন না, যতক্ষণ না সে জাতির নিজেদের অবস্থা নিজেরা পরিবর্তন করে। এটার অর্থটা কি দাঁড়ায়? এই আয়াতের ব্যাখ্যা করলে কি দাঁড়ায়? এখানে অবস্থা পরিবর্তন করার উদ্দেশ্য হচ্ছে, যখন কোনো সম্প্রদায় আনুগত্য কৃতজ্ঞতার পথ ত্যাগ করে, স্বীয় অবস্থার মন্দ পরিবর্তন সূচিত করে, তখন আল্লাহ তাআলা তার স্বীয় অনুকম্প কর্মপন্থা পরিবর্তন করে নেন। এটা কিন্তু আল্লাহর একটা দস্তুর। এই আয়াতের অর্থ সাধারণভাবে এটা বলা যায় যে, কোনো জাতির জীবনে কল্যাণকর কোনো বিপ্লব ততক্ষণ পর্যন্ত সংগঠিত হয় না, যতক্ষণ এই কল্যাণকর বিপ্লবের জন্য নিজেদের অবস্থার সংশোধন করে তারা যোগ্যতা অর্জন না করে। দেখুন, আমাদের সমাজে একটা কথা কিন্তু প্রচলিত আছে যে আমাদের ভাগ্য তো পরিবর্তন হচ্ছে না। এত বড় বড় কথা বলি, আমরা মুসলিম, আমরা আল্লাহর প্রিয় বান্দা, প্রিয় জাত, কিন্তু যারা অমুসলিম,
খ্রিস্টান ইহুদি বা যেমন পাশ্চাত্য জগৎ ইউরোপ আমেরিকা তারা এগিয়ে যাচ্ছে, তারা ভাগ্যের পরিবর্তন দিন দিন করে হচ্ছে, আমাদের হচ্ছে না কেন? এটার একটি মাত্র উত্তর এই যে আমাদের নিজের অবস্থা পরিবর্তন করার মতো যোগ্যতা আমাদের নেই, ওদের আছে। ওরা কিন্তু নিজেদের অবস্থা পরিবর্তনের জন্য যা দরকার যে ওই সিনসিয়ারিটি ওদের আছে, যেমন ওরা সৎ, চুরি করে না, কাউকে ফাঁকি দেয় না, এই জিনিসগুলো তো আমাদের নাই। কাজে আমাদের তো দুনিয়াতে আমরা যে ভালো করে চলবো সেই যোগ্যতা আমাদের নাই। আমাদের মানে মুসলমানদের আমাদের সততার অভাব আছে, আমাদের আইনের প্রতি অনীহা আছে, তারপরে আমাদের এই যে ইয়ের প্রতি শাসনকর্তা যারা আমাদের ইয়ে আমাদেরকে চালায় ওদের প্রতি আমাদের একটা অনীহার ভাব আছে। তো এইসব কারণে তো আমাদের হয় না। আর ওদের হয়, ওরা খ্রিস্টান হতে পারে, কিন্তু দেখেন কোরআন শরীফের একটা আয়াত, সূরা আল ইমরানের 145 নম্বর আয়াত, আল্লাহ যেটা বলতে যাচ্ছেন, ওমাই ইউরিদ সাওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা ওমাই ইউরিদ সাওয়াবাল আখিরাতে নুতিহি মিনহা ওয়া সানাজি শাকিরিন। কেউ যদি দুনিয়ার পুরস্কার চায় আমি তাকে তার কিছু অংশ দেব, এবং কেউ যদি আখিরাতের পুরস্কার চায় আমি তাকে তার কিছু দেব, এবং শীঘ্রই ওদের কৃতজ্ঞদের পুরস্কৃত করব। এতে বোঝা যায় যে দুনিয়াতে অবস্থা পরিবর্তনের জন্য তাদের যে যথেষ্ট যোগ্যতা তা আমাদের নেই। এই প্রেক্ষিতে সর্বশেষে 5 নম্বর আয়াতে আল্লাহ বলতে চাচ্ছেন যে 5 নম্বর আয়াতে না, তৃতীয় ভাগে আর কি, তৃতীয় ভাগে আল্লাহ বলতে চাচ্ছেন যে আল্লাহ যদি কোনো জাতির সর্বশেষে আল্লাহ যেটা বলতে চাচ্ছেন এই আয়াতের প্রথম 2 অংশের আলোচনার প্রেক্ষিতে তৃতীয় যে কথাটা এসছে সেটা হলো যে আল্লাহ আল্লাহ যদি কোনো জাতির বিপদ দিতে চান কোনো জাতিকে, অথবা কোনো কমকে যদি গজবে নিপতিত করতে চান, তবে কেউ তা রদ করতে পারে না, এবং আল্লাহর নির্দেশই বিপরীতে তাদের সাহায্যকারী কেউ নেই। এই কথা ফাইনালি এই কথাটা আল্লাহ বলছেন, এই জন্য বলছেন। এই জন্য আমাদের এই আয়াত থেকে আমরা কি শিখলাম, আমাদের এই জন্য খুব সাবধানে এই আয়াতের মর্মার্থ বুঝে নিয়ে সেভাবে আমাদের আমল করা উচিত। যে আমাদের যোগ্যতা, নিজেদের যোগ্যতা অর্জন করা মানে হলো যে কি, নিজের অবস্থা নিজে পরিবর্তন করা। আল্লাহর সাহায্য অবশ্যই লাগবে, কিন্তু আমার অবস্থা পরিবর্তন করার জন্য আমাকে আমার যোগ্যতা অর্জন করতে হবে। তাহলে আমরা গজব, প্রাকৃতিক বিপর্যয় ইত্যাদি থেকে আমরা পরিত্রাণ পাবো, আশা করা যায়। আল্লাহ আমাদের সহায়ক। এতক্ষণ অত্যন্ত ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি আপনারা শুনছেন, এজন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। ভবিষ্যতেও যদি কোনো আয়াত বা কোনো আয়াতাংশ বা একাধিক আয়াত নিয়ে আপনার সামনে যাতে হাজির হতে পারি সে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।